জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, তোমাদের এসএসসি জিডি 2025-এর তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এবং তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর এক্সাম দিয়েছো, তোমরা তোমাদের ফিজিক্যাল কাট আপ অবশ্যই দেখে নিয়েছো। ফিজিক্যাল কাট আপে কিন্তু তোমাদের এবছর 2024-এর থেকে কিন্তু অনেক নাম্বার কমেছে। ঠিক আছে, প্রায় আমরা দেখেছি যে 34 নম্বর পর্যন্ত কিন্তু এবছর তোমাদের হচ্ছে স্কোর কমেছে ফিজিক্যালে। এবার ফাইনালের দিকেও যদি আমরা বলি, তো ফাইনালের যে কাট আপ সেটাও কিন্তু তোমাদের 2024-এর যেটা ছিল তার থেকে কিন্তু অনেকটা কমবে। ঠিক আছে, তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল কতটি পোস্ট রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের কতজন ক্যান্ডিডেট পাস করেছে, কতজন ক্যান্ডিডেটকে ফিজিক্যালি ডাকছে অল ওভার ইন্ডিয়াতে, প্লাস হচ্ছে পশ্চিমবঙ্গে কতজনকে ডাকছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, এরিয়া ওয়াইজ তোমাদের কিন্তু এখানে আমরা দেখে নেব। ঠিক আছে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা অবশ্যই ভালো করে দেখো। এবং তোমরা যারা গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাও, তা সেজন্য তোমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ডিসক্রিপশনে লিংক রয়েছে, তোমরা সেখানে যুক্ত হয়ে বিভিন্ন পিডিএফ বলো বা বিভিন্ন ডকুমেন্ট তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা এখন দেখে নিই। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবে। তো নিজেকে সবার অন্যের থেকে এগিয়ে নেওয়ার জন্য, নিজের প্রিপারেশনকে ভালো রাখার জন্য, ঠিক আছে, তুমি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এবং তোমাদের কোনো যদি কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখো, এবার তোমাদের যদি প্রথমে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে 2024-25-এর ডিফারেন্স দেখে নেই। তো এখানে তোমরা দেখতে পারবে যে 2024-এ কত ভ্যাকেন্সি ছিল টোটাল এবং পশ্চিমবঙ্গে কত। এখানে দেখো, 2024-এর ক্ষেত্রে 46,615টি ভ্যাকেন্সি ছিল টোটাল অল ওভার ইন্ডিয়া, এবং এখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি কত ছিল? 5,615টি। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি টোটাল ভ্যাকেন্সি 2025-এ 53,690 জন ছিল, এবং পশ্চিমবঙ্গে রয়েছে কত? 7,227টি ভ্যাকেন্সি, যা 1,612টি ভ্যাকেন্সি বেশি রয়েছে 2024-এর তুলনায়। ঠিক আছে, এবার দেখো টোটাল পাস আউট মানে কতজন ক্যান্ডিডেট পাস করেছে অল ওভার ইন্ডিয়াতে এবং পশ্চিমবঙ্গে। তো অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা দেখি, তো দেখো এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে রয়েছে? 3,51,552 জন ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালে জন্য কোয়ালিফাই করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল কত রয়েছে? দেখো এখানে পশ্চিমবঙ্গে রয়েছে শুধুমাত্র তোমাদের 54,917 জন কিন্তু ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি যে ভ্যাকেন্সি হচ্ছে 7,227 ইন্টু যদি আমরা 8 করি, কিন্তু গড়ে হচ্ছে মানে 8ই পাবো। তো একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু এখানে মোটামুটি 8 জনকে ডাকা হচ্ছে। ঠিক আছে, তো এটি তোমরা ভালো করে দেখে রাখো। এখানে অল ওভার ইন্ডিয়াতে কতজন পাস করেছে এবং এখানে পশ্চিমবঙ্গে কতজন পাস করেছে। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের যদি মেল ফিমেল ভ্যাকেন্সি তোমরা দেখো যে কত রয়েছে, তো দেখো ওয়েস্ট বেঙ্গলে প্রথমে ছিল 5,397টি, পরবর্তীতে 7,227টি হয়ে যায়, মানে বৃদ্ধি পেয়েছিল 1,830টি, যার মধ্যে মেল ভ্যাকেন্সি আগে ছিল 4,833, বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 6,439, মানে টোটাল তোমাদের 1,606টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছ ছেলেদের ক্ষেত্রে। এবার মহিলার ক্ষেত্রে দেখি 564টি ভ্যাকেন্সি ছিল, এখন রয়েছে 788, যেখানে 227টি ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছিল। ঠিক আছে, তো এই সমস্ত কিছু বিষয় কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই এগুলি ভালো করে মনোযোগ দিয়ে বুঝে রাখো। ঠিক আছে, এবার আমরা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বিভিন্ন এরিয়া ওয়াইজ তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, প্লাস কতজন ক্যান্ডিডেট পাস করেছে এবং কাট অফ কত গেছে সেটা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড। সো এখানে হচ্ছে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট। এর আগের ভিডিওতে কিন্তু আমি এটি ডিসকাশন করেছি, তো তোমরা যারা ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই এখানে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটি তোমরা দেখে নাও। ঠিক আছে, এখানে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট না, এখানে কিন্তু আমরা জেনারেল ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। মেল ফিমেল আমি বলে দিয়েছি, তো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। তো দেখো এখানে আমরা আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ঠিক আছে, মানে কতজন স্টুডেন্ট এখানে কোয়ালিফাইড করেছে ফিজিক্যালের জন্য, এবং এখানে তোমাদের কাট আপ কত গেছে মেল ক্যান্ডিডেট। জেনারেল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ক্যান্ডিডেট বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে দেখো কত ভ্যাকেন্সি রয়েছে এবছর, কতজন পাস করেছে এবং কত কাট আপ গেছে, তো ভালো করে এটি দেখে রাখো। ঠিক আছে, তো দেখো আমরা যদি প্রথমে দেখি এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিতে জেনারেল ডিস্ট্রিক্ট মেল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 402টি, ক্যান্ডিডেট টোটাল পাস করেছে 3,216 জন, এবং তোমাদের ফিজিক্যাল কাট আপ কত গেছে এখানে দেখো 66.93 কিন্তু তোমাদের হচ্ছে ফিজিক্যাল কাট আপ গেছে।
ঠিক আছে। তো এখানে যদি তোমরা এই ভ্যাকেন্সির সাথে 8 গুণ করো তাহলে দেখবে এখানে কিন্তু তোমাদের এতজন ক্যান্ডিডেট আসতেছে, মানে তোমাদের একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু এখানে 8 জন কম্পিটিশানে থাকবে। নেক্সট যদি আমরা দেখি, দেখো এসটি ক্যান্ডিডেট, তোমাদের এখানে দেখো ভ্যাকেন্সি টোটাল রয়েছে 88টি এবং ক্যান্ডিডেট টোটাল পাস করেছে কতজন, 704 জন। ঠিক আছে, 2025-এ তোমাদের কাট আপ কত গেছে, 72.18। তো এখানেও যদি তোমরা দেখো কতজন ক্যান্ডিডেটকে ডাকছে, তো এখানে কিন্তু তোমাদের অনেক ক্যান্ডিডেটকে ডাকছে। ঠিক আছে, মানে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু এখানে মোটামুটি তোমাদের এখানে কত 8 জনই ধরে রাখো। ঠিক আছে, 8 জন এরকমের সামথিং কিন্তু ডাকছে। এটা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারো যে কতজন রয়েছে, কেননা এই ভ্যাকেন্সি কত এবং ক্যান্ডিডেট কত এর উপরেই কিন্তু ফাইনাল যে কাট আপ সেটা কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, নেক্সট দেখে নেব ওবিসি। তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 384টি এবং এখানে ক্যান্ডিডেট তোমাদের পাস করেছে 3072 জন। 2025-এর কাট আপ তোমাদের গেছে 71.84। ঠিক আছে, নেক্সট দেখো ক্যাটাগরি তোমাদের ইডব্লিউএস, তোমাদের এখানে ভ্যাকেন্সি কত রয়েছে, 175টি। কতজন ক্যান্ডিডেট পাস করেছে দেখো, 1400 ক্যান্ডিডেট পাস করেছে। তোমাদের এখানে কাট আপ গেছে কত, 46.37। ঠিক আছে, নেক্সট যদি দেখি ইউআর ক্যান্ডিডেট, তোমাদের এখানে দেখো ভ্যাকেন্সি রয়েছে কত, 697টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং এখানে তোমাদের কাট আপ কত গেছে, তোমাদের এখানে কতজন পাস করেছে দেখতে পাচ্ছ, 5576 জন কিন্তু তোমাদের হচ্ছে পাস করেছে এবং তোমাদের ফিজিক্যাল কাট আপ কত গেছে এবছর, 80.98। ঠিক আছে, এরপরে ইএসএম ক্যান্ডিডেট, তোমাদের এখানে দেখো ভ্যাকেন্সি টোটাল রয়েছে 15টি এবং তোমাদের ফিজিক্যাল কাট আপ কত গেছে, 35.06 কিন্তু গেছে। যেখানে তোমরা অল ওভার যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গলের মেল ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 1746টি এবং টোটাল ক্যান্ডিডেট তোমাদের পাস করেছে 13,968 জন। ঠিক আছে, তো তোমরা এখানে ইন্টু যদি 8 করে দেখো তো তোমাদের হয়তো এটা গড় চলে আসবে। তো মানে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু তোমাদের 8 জন কম্পিটিশানে থাকছে। তো তোমাকে এই 8 মানে তোমাদেরকে 7 জনকে ফেলে রেখে একজন তোমাকে হতে হবে তোমাকে ফাইনাল চাকরি পাওয়ার জন্য। ঠিক আছে, তো এটি হয়ে গেল মেল ক্যান্ডিডেট। এবার আমরা দেখে নেব জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের এখানে কতজন পাস করেছে, কতটা ভ্যাকেন্সি রয়েছে, কত কাট আপ গেছে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা যারা ফিমেল রয়েছো তোমাদের জন্য এখানে দেখো তোমাদের প্রথমে এসসি ক্যাটাগরি যদি দেখি, তোমাদের এখানে দেখো ভ্যাকেন্সি রয়েছে 44টি। ঠিক আছে, এবং ক্যান্ডিডেট পাস করেছে কতজন, 352 জন। তোমাদের কাট আপ কত গেছে, 79.77। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি এসটি ক্যান্ডিডেট তোমাদের দেখো এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ক্যান্ডিডেট এখানে দেখো 72 জন কিন্তু পাস করেছে, মানে ইন্টু 8 করে দেখো 8 9 72। ঠিক আছে, এবং এখানে যদি কাট আপ দেখো তাহলে হচ্ছে 82.43 তোমাদের কাট আপ গেছে। ওবিসির ক্ষেত্রে যদি দেখি, তো ওবিসির ক্ষেত্রে দেখো 44টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ক্যান্ডিডেট যদি বলি তাহলে রয়েছে 352 জন এবং তোমাদের কাট আপ কত গেছে, 82.90। ঠিক আছে, ইডব্লিউএসের ক্ষেত্রেও দেখো ভ্যাকেন্সি তোমাদের 19টি রয়েছে। এখানে টোটাল ক্যান্ডিডেট রয়েছে 152 জন এবং এখানে যদি 2025-এর যদি আমরা কাট আপ দেখি তাহলে হচ্ছে 65.56। ঠিক আছে, নেক্সট ইউআর ক্যান্ডিডেট, তোমাদের দেখো এখানে 79টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ক্যান্ডিডেট যদি দেখি তাহলে 632 জন কিন্তু পাস করেছে এবং এখানে তোমাদের 2025-এর কাট আপ কত গেছে, 87.91। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের এখানে কতজন তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে এবং কতজন ক্যান্ডিডেট রয়েছে। তো তোমরা এখানে যদি গড়ে ধারণা করো যে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 8 জনকে কম্পিটিশানে ডাকা হয়েছে। ঠিক আছে, তো আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা হচ্ছে দেখে নেব তোমাদের কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে ফিজিক্যালের সময়। তো সেই সমস্ত কিছু ডকুমেন্ট আমরা এখনও দেখে নেব এবং তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো এই ধরনের সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তোমরা প্রতিটি আপডেট সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, এবং বিভিন্ন পিডিএফ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার আমরা ডকুমেন্টসগুলি দেখে নিই। তো দেখো এবার তোমাদের কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে যেতে হবে ফিজিক্যালের সময়, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এটি মনোযোগ দিয়ে দেখো। প্রথমে দেখো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে, যেটা তোমরা হচ্ছে সিআরপিএফের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আর কয়েকদিন পরে। ঠিক আছে,
তারপরে তোমাদের হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি যে কোনো একটি নিয়ে যেতে পারো আইডি প্রুফ হিসাবে। এখানে কিন্তু তোমাদের প্রতিটি অ্যাড্রেস যেন একদম সঠিক থাকে, তোমাদের ডিটেলস যেন কোনো ভুল না থাকে এবং তোমাদের ফটো যেন একদম আপডেট থাকে, ঠিক আছে। এরকম করো না যে যাদের আধার কার্ড আছে একদম তোমাদের ছোটোবেলার ফটো রয়েছে, এখন তোমার 18 বয়স পার হয়ে গেছে তবুও তুমি ওই আধার কার্ডে ইউজ করছো, তাহলে কিন্তু তোমাদের এখানে সমস্যা হতে পারে। অবশ্যই আধার কার্ড আপডেট কিন্তু করে নিও, ঠিক আছে। এবং বায়োমেট্রিক ভেরিফিকেশনও করে নেবে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট মিলছে কি না। নেক্সট আমরা দেখে নেব হচ্ছে তোমাদের, দেখো কোয়ালিফিকেশান। তোমাদের এই চাকরির জন্য তোমরা জানো যে তোমাদের 10th পাস করতে হবে, মানে তোমাদের এখানে 10th মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং যারা তোমরা 12 দিয়েছো 12 দিতে পারো এবং গ্র্যাজুয়েশনে নিয়ে যেতে পারো, ঠিক আছে। ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে, তোমরা কোন স্টেটের বাসিন্দা এই একটি হচ্ছে তোমাদের নিবাস প্রমাণপত্র দিতে হবে। তো এটি তোমরা অবশ্যই, তোমাদের যদি থেকে থাকে তো ভালো, যাদের নেই তোমরা অবশ্যই এটি বানিয়ে রাখো। এটি অনলাইনে হয়তো বানাতে হয়, তারপরে বিডিও অফিসে গিয়ে নিতে হয়, ঠিক আছে। তো ডোমিসাইল সার্টিফিকেট তোমরা অবশ্যই বানিয়ে রাখো। এরপরে আমরা দেখে নেবো হচ্ছে কাস্ট সার্টিফিকেট। দেখো কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকে প্রশ্ন করতেছো যে তোমাদের কাস্ট সার্টিফিকেট কীরকম থাকবে, তো তোমাদের বলে দিচ্ছি। কাস্ট সার্টিফিকেট তোমরা যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস রয়েছো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবেই, কিন্তু এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে সেন্ট্রাল ফরম্যাটে, ঠিক আছে। তো সেন্ট্রাল ফরম্যাটে বলতে তোমরা যখন কাস্ট সার্টিফিকেট বানিয়েছো তোমাদের কাছে কিন্তু স্টেট কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু লাগবে, কেননা এসএসসি জিডি এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ঠিক আছে। তো এখানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। তোমরা যদি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট দেখাতে না পারো তোমরা কিন্তু জেনারেলে চলে যাবে তাহলে, ঠিক আছে। মানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট দেখালে তোমরা কিন্তু এসসির ছুট পাবে, এসটির ছুট পাবে, ওবিসির ছুট পাবে। আর যদি তোমরা দেখাতে না পারো তাহলে তোমাদেরকে জেনারেল লিস্টে দেওয়া হবে, সেখানে কিন্তু জানো তোমাদের চান্স পাওয়া খুবই মুশকিল, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেবো। নেক্সট দেখো সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস। প্রতিটি ডকুমেন্টসে তুমি হচ্ছে তোমার সিগনেচার করবে, ঠিক আছে। তারপর হচ্ছে 6 কপি পাসপোর্ট সাইজ ফটো, তুমি অবশ্যই নতুন ফটো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফটো তুমি রেডি রাখবে। তারপরে হচ্ছে তোমাদের প্রতিটি সার্টিফিকেট 2 কপি সেট রাখবে। যতগুলি ডকুমেন্টস আমি বলতেছি এগুলি কিন্তু 2টি সেট রাখবে, যেন একটি যদি হারিয়ে যায় অন্যটি তোমার কাজে আসবে, ঠিক আছে। নেক্সট দেখো এনসিসি সার্টিফিকেট। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করার সময় এনসিসি সার্টিফিকেট দিয়েছো তোমরা অবশ্যই এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে, তার ফলে কিন্তু তোমরা অনেকটা ছুট পাবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের হচ্ছে প্যারেন্টস ডকুমেন্ট। তো অনেক সেন্টারে কিন্তু বাবা মার ডকুমেন্ট চায়, আবার অনেক সেন্টারে চায় না, তো তবুও তোমরা নিয়ে যেতে পারো, মানে নিয়ে যাবে, ঠিক আছে। রিস্ক না নিয়ে যাবে, যেখানে তোমরা মা বাবার আধার কার্ড, ভোটার আইডি বা বার্থ সার্টিফিকেট বা প্যান কার্ড, ঠিক আছে, তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো। তো আশা করি তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছো। তোমরা যারা এবছর পাস করেছো তোমাদের কিন্তু ফাইনাল কাট আপ যদি বলি, দেখো তোমরা যেভাবে দেখছো যে এবার ফিজিক্যাল কাট আপ অনেকটা কমেছে, 30 থেকে 35 পর্যন্ত কমেছে, ঠিক তেমনই কিন্তু 2025-এর ফাইনাল কাট আপও কমবে 2024-এর মতো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রিপারেশন করো। যারা মাঠ পাস করবে তাদের কিন্তু চাকরি এবছর 100%, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং টেলিগ্রামে জয়েন করো, লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক। তোমরা ভালো করে কিন্তু ফিজিক্যালটি করো। জয় হিন্দ, জয় ভারত।